আসসালামু আলাইকুম। আশা করি দর্শকবৃন্দরা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমাদের দেশে আমাদের এক বিদেশি ভাই উপস্থিত হয়েছে। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে দেখার জন্য এই ভিডিওটা আমরা তৈরি করতেছি। উনি বহুদূর থেকে কষ্ট করে আসছে, কেন আসছে এবং কী জন্য আসছে আমরা একটু প্লিজ, যার বাসায় আসছে তার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। প্লিজ আপনি একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। ভাইয়া যেটা প্রশ্ন করছে যে আসলে বিদেশি ভাই কি জন্য আসছে, মানে কেন আসছে, এটা আর কি প্রশ্ন করছে। আমি আপনাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছি। তো ওনার সঙ্গে আমার একটা অ্যাপসের মাধ্যমে আর কি পরিচয় হওয়ার পরে উনি আর কি ফার্স্ট টাইমে বলছে যে উনি আমাকে মানে ফ্রেন্ড বা বোন হিসেবে আর কি মানে গ্রহণ করতে পারবে। তো আমি বলছি ঠিক আছে, আমার তো মানে কোনো ভাই নাই আর কি, আমিও মানে অ্যাকসেপ্ট করলাম, এরকম বলছি। কিন্তু উনি আমাকে ইদানিং প্রায় আমাদের কিন্তু মানে পরিচয়টা প্রায় 21 দিনের মতো বা 22 দিন এরকম হবে। তো উনি বলছে যে আমি আপনাদের বাংলাদেশ ঘুরতে যাবো। উনি নাকি 2018 সালে আসছিলেন একবার বাংলাদেশ, কিন্তু ঢাকায় এদিকে না। তো আমি বলছি ঠিক আছে আসেন। আমি তো জানি না যে উনি সত্যি সত্যি চলে আসবেন আর কি। আমি আর কি ভাবছি যে উনি বলছে হয়তো এমনি বলছে, কিন্তু উনি আমাকে বলছে যে আমার বাবা মার সঙ্গে কথা বলবে। তখন আমি কি করলাম, আমি ফোন দিয়ে ওনার সঙ্গে কথা বলতে ট্রান্সলেশনের মাধ্যমে কথা বলাইলাম ভিডিও কলে। বলানোর পরে আমার বাবা মাকে উনি, আমি যেরকম মানে আমাদের ভাষায় বাবা মা বলি, উনিও আর কি মানে ওদের ভাষায় বলে। হ্যাঁ, ওদের ভাষায় বলে। বলার পরে আমার বাবা মা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আসতে চাচ্ছে যেহেতু আসুক, এরকম বলছে। তখন ওনাকে আমি পারমিশন দিলাম যে আপনি আসতে পারেন। তখন উনি আবার ভিসা পাসপোর্ট সব কিছু ক্লিয়ার করে আমাকে আবার পিকচার উঠে দেখাচ্ছে যে আমি বাংলাদেশ যাওয়ার জন্য প্রস্তুত। তখন তো আমি অবাক হয়ে গেলাম যে আমি তো, আমার বাবা মাও অবাক হয়ে গেছে যে উনি বলছে এইমাত্র বললে এইমাত্র ভিসা কমপ্লিট করে ফেলছে। তখন একটা অবাক। তখন বসে যাচ্ছে ঠিক আছে, আসবে যখন উনি ঘুরতে, আমরা তো আর বারণ করতে পারি না, কারণ বারণ করলে হয়তো ওনার মন খারাপ হবে। এই জন্য আমার বাবা মা বলতেছে যে আচ্ছা ঠিক আছে আসুক, সমস্যা নেই। উনি এয়ারপোর্ট অব্দি আসছে প্রায় বুধবারে, মানে বুধবারে আর কি ভোরের দিকে উনি হচ্ছে ফ্লাইট ছিল আর কি। আর দুপুর 1:30টার দিকে আমাদের হচ্ছে ঢাকাতে মানে নামছে আর কি। নামার পরে আমরা গেছি 12:30টার দিকে ওখানে উপস্থিত হয়েছি। আমরা আমার বাসা থেকে মাইক্রো ভাড়া নিয়ে গেছিলাম, যার পর আমার বাবা হ্যাঁ রিসিভ করার জন্য আমরা আবার রিসিভ করে ওখান থেকে ওনাকে নিয়ে আসছি আর কি। নিয়ে আসার পরে উনি তো আমরা যেগুলো খাবার খাচ্ছি উনি তো সেগুলোই খাচ্ছে। আমরা তো কোনো চাইনিজ কোনো খাবার ওনাকে দিতে পারতেছি না। জানি না ওনাকে কেমন লাগতেছে। তার মধ্যে অনেকে প্রশ্ন করছে যে বাংলাদেশের খাবার, বাংলাদেশের মানুষ, অনেকে দেখতে আসছে কেমন লাগতেছে, ভিডিও বানাচ্ছে, পিকচার উঠাচ্ছে, আপনাদের কেমন লাগতেছে। উনি বলছে যে অনেক ভালো লাগতেছে, মানে ওনাদের ভাষায় বলতেছে। আমরা একটু ট্রান্সলেশন করে শোনার মানে চেষ্টা করতেছি, এই আছে। ধন্যবাদ গাইস। আমরা ইতিমধ্যে ওনার মুখ থেকে শুনলাম আসলে উনি কী জন্য আসছে। যাই হোক, উনি বাংলাদেশে আসছে, ওনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে এবং বাংলাদেশবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। সুন্দর থাকবেন, ভালো থাকবেন।